তুই প্রমাণ করলি যে তুই আমার ছেলে। সাবাস, আমি যে কি খুশি হয়েছি না, কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমাকে ক্ষমা করিস বাবা, আমাকে ক্ষমা করিস। আমি তোকে ভুল বুঝেছিলাম বাবা প্লিজ। আমি এই বিয়েতে নেই। চয়েস ইজ yours. এত বড় একটা কীর্তি করে ফেললি, আগে থেকে একটু আভাস দিবি তো। এই মেয়েটা যে বড্ড নির্লোভ, আগে থেকে আভাস দিলে আমি ওকে খুঁজেই পেতাম না। কতটা কৌশল করে আমাকে ঝিলকে বিয়ের আসরে নিয়ে আসতে হয়েছে সেটা তোমরা কল্পনা করতে পারবে না। সাক্ষ্য, তোমার কিন্তু তাও তোমার মাকে জানানো উচিত ছিল। তোমার মা তো এখানে নেই, কারণ ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই, তাই দিদিভাই ভেতরে আছে আত্মীয় স্বজনদের নিয়ে। আমার তো মনে হয় দিদিভাইকে একটা খবর দেওয়া উচিত। ইয়েস, প্লিজ মাকে খবর দাও। মাকে তো এখানে থাকতেই হবে। প্লিজ, এইসব প্রেজুডিস আমি মানি না। আমার এত বড় দিনে, আমার সুখের দিনে আমার মা আমার পাশে থাকবে না, সেটা কি করে হয়? আর চৈতি, আই এম রিয়েলি সরি। দেখ, তোকে বিয়ে করে একটা অর্থহীন বিয়ে কাটানো আমি এটা মেনে নিতে পারতাম না। এতে তুইও খুশি থাকতিস না আর আমিও খুশি থাকতাম। আই এম রিয়েলি সরি ফর হোয়াট হ্যাপেন্ড টুডে। তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে কর, আমি একটা ভালো ছেলে তোর জন্য খোঁজার চেষ্টা করি। দেখ, এখন যেটা ঘটলো আমার সত্যি খুব খারাপ লাগছে। হয়তো এগুলো আমি কিছুই করতাম না, কিন্তু আমি করতে বাধ্য হয়েছি। যেভাবে তুই ছেলের পেছনে হাত ধুয়ে পড়ে গেছিস, আমার কাছে আর কোনো অপশন ছিল না, তাই আমি এটা করেছি। এই জন্যই বোধহয় তুমি ধাক্কা দিয়ে বরণ ডালাটা ফেলে দিয়েছিলে, যাতে আমি বরণ করতে না পারি। ঠিকই ধরেছে, আমি ইচ্ছে করে ধাক্কা দিয়ে বরণ ডালাটা ফেলে দিয়েছি। আপনি কেন আমাকে বরণ করবেন যখন আপনার মেয়েকে আমি বিয়েই করব না? তুমি সব নষ্টের গোড়া। ভালো মানুষের মুখোশ করে আছো তুমি। ছাড়বো না, আমি ছাড়বো না, তোমাকে দেখে নেবো। Just stop it! তুই ভুলে যাস না, স্বামী হিসেবে আমি সবসময় ছেলের পাশে আছি। তুই আমাকে টপকে ওকে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।